মাত্র 300 টাকা দিয়ে ঘুরিয়ে এলাম আমরা সিলেটের সাইডটা অসাধারণ সুন্দর জায়গা থাকি। এর মাঝে আছিল বর্তমান সময়ের ভাইরাল জায়গা লালাখাল, ডিবির হাওর শাপলা বিল, প্রকৃতিকর নাজাফলং, আরো একটা ভাইরাল জায়গা নলজুড়ি খেলার মাঠ। সারা ভিডিও দেখলে বুঝলি আমি মাত্র 300 টাকা দেখলাম এই সাইডটা জায়গা ঘুরিয়ে আইছি। আরো 300 টাকার ভিতরেও আছিল যাতায়াত খরচ থেকে শুরু করিয়া টু যে সপ্তাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি তো অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। সকাল সকালে আমরা লালপুরের লইয়া রুয়ানা দিলাম। তবে লালপুরের লইয়া সারা জায়গা দিতাম না, বার থেকে বাড়েছি প্রায় সকাল 7টার সময়। এদের রাস্তাও ভালো করে দেখা যান না। আজকে আর কোনো জায়গায় সাইকেল রাখছি না, উঠে গেছি নয়া ব্রিজও। আর সকাল টাইমে সাইকেল চালাইতে অন্যরকম একটা মজা লাগে। সাইকেল লইয়া আইছি সুবানীঘাট পয়েন্ট পর্যন্ত, আমার লালপুরের লইয়া আইছি সুবানীঘাট গ্যারেজ পর্যন্ত। ওখানে মাঝে লালপুরের রাখি দিছি। আর আমি সাইডটা জায়গা ঘুরে দিমু সুবানীঘাট পয়েন্ট থাকিও। বাস দিয়ে রুনা দিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝলিবে আমি কিলাখান গেছিলাম। সকাল করে সুন্দর রাস্তা দেখে আমরা এখন প্রথম গন্তব্য শাপলা বিল। হরিপুর যাওয়ার আগে রাস্তার মাঝে অনেক চেকপোস্ট আছে এখন, যেটা সব জায়গা তো টাকা দরকার। আর হরিপুর বাজার আমরা বাংলাদেশের মাঝে এমন একটা বাজার, যে বাজারে দিয়ে কোনো মানুষ হলে গান বাজিয়ে যেতে পারেন না। ওলাখান বাজার সব জায়গা তো দেখা দরকার। এখন গেছি আমরা সারিঘাট দিয়ে আমরা ওখানে দিলাম শাপলা বিলের হতে। তবে আইতে সময় লালাখাল আমরা ঘুরবো। প্রথমে যেমন শাপলা বিল, কারণ সকাল টাইমে শাপলা বিলগুলা ফুটে। শাপলা বিল যাওয়ার আগে রাস্তাতে অনেক সুন্দর ভিউ মিলে। তবে আকাশও কুয়া থাকা তেমন একটা সুন্দর লাগে না। বসার সিজন আইলে এই ভিউগুলো আরো দেখতে আরো বেশি সুন্দর লাগে। আপনার লাগে মারতে মারতে এলাম শাপলা বিল। রাস্তার মাঝে বাস রেখে ওখানকে আমরা দিলাম শাপলা বিলের হতে। বাসটা কিনা আমি এতটাই নিয়ে দিয়ে শাপলা বিল যাওয়া লাগে। তবে আমরা দিলাম আটিয়া, আপনারা চাইলে এখান থেকে টমটম নিয়ে যেতে পারবা। অক্টোলিকে শাপলা বিলের পার্কিং এরিয়া। কয়েকদিন আগে যখন শাপলা বিল গেছিলাম অনেক বেশি পর্যটক আসলা। তবে আজকে তেমন মানুষ আসলা না। আমরা নৌকা এখানে মাঝে উঠে গেলাম শাপলা বিলে। উঠিয়ে বানা দিলাম শাপলা বিলের সৌন্দর্য দেখবার লাগে। এখন আমি আপনারা দেখলি আমরা কিলাখান মাত্র 300 টাকা দিয়ে এই জায়গার মাঝে ঘুরে আইছি। আমরা মূলত আইসি ট্রাভেল ট্রিপ অফ সিলেটের লগে। তান্তানোর 300তম ইভেন্ট উপলক্ষে মাত্র 300 টাকা এই একটা জায়গা আছিল। আপনারাও চাইলে ওলাখান কম টাকা দিয়ে তারা লগে ঘুরিয়ে আইতে পারবা। কিলাখান তারা লগে যে ব্যাগটা একটু ফরেও হইলাম। বর্তমানে শাপলা বিলের পুরা সিজন যার, ওখানে সময় শাপলা বিল ঘুরবার। শাপলা বিল ঘুরা শেষ ওখানকে আমরা পরবর্তী গন্তব্য নলজুড়ি খেলার মাঠ। আবার গিয়ে আমরা বাসের মাঝে উঠে গেলাম। আর এই যাতায়াত খরচ বাস ভাড়া নৌকা ভাড়া সব তো আছিল 300 টাকা প্যাকেজের ভিতরেও। আসলে 300 টাকা এতগুলা জায়গা কাভার করা যায় একটা বিশেষ হইতো না অনেকের। আমরা পরবর্তী গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাইতে সময় দেখা হইলাম শ্রীপুর চা বাগান, যেটা আমরা সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মাঝে একটা অন্যতম সুন্দর রাস্তা। যে রাস্তার সৌন্দর্য আপনারা খুঁজে বুঝিতে পারতাম না, যারা এই রাস্তায় বা দেখেছেন তারাও দেখছেন এই রাস্তার সৌন্দর্যটা। নলজুরি বাজার আমরা বাস রাখিয়া রুয়ানা দিছি নলজুরি খেলার মাঠ দেখবার লাগে। নলজুরি বাজার থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগা যায় নলজুরি খেলার মাঠও। একটা মূলত একটা ক্রিকেট মাঠ। তবে কয়েকদিন আগে অনেক বেশি ভাইরাল আছে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। নলজুরি মাঠ ঘুরে শেষে আমরা ওখানকে পরবর্তী গন্তব্য জাফলং। বাসে উঠে রওনা দিলেছি জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং আইয়া বাস থেকে নামে গেলাম। ওখানকে আমরা আটি যেতে জাফলং মেইন পয়েন্টও। এই জায়গা থেকে দেখা যায় ইন্ডিয়া ডাউকি শহর। অনেক বেশি পর্যটক আসলে আজকে, যেহেতু আজকে শুক্রবার আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সকল লাইন ঘুরবার লাগে। বাক্কা কদিন ধরে জাফলং আইসি, তবে নিচে নামছি না। এর কারণে আজকে জাফলংয়ের নিচে নামলাম 0 পয়েন্টও। নিচ থেকে দেখা যায় জাফলংয়ের ডাউকি শহরের ঝুলন্ত ব্রিজ। 0 পয়েন্ট অত পরিমাণ মানুষ আসলে আজকে, যেটা এর আগে আমি দেখছি না। ওই সুযোগে আমি আপনার আর একটা জিনিস কইলে, তারা 300তম ইভেন্ট উপলক্ষে 300 টাকার একটা অফার আছিল। একটা মূলত ট্রাভেল ট্রিপ অফ সিলেটর। তবে এইরকম অফার আপনারা সবসময় পাইতে না। তবে ওলাখান প্যাকেজ পাইতে আপনারা তারা ফেসবুক পেজ এবং গ্রুপ ফলো করে রাখতে পারেন। আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। জাফলং ঘুরাঘুরি শেষ করি ওখানকে আমরা পরবর্তী গন্তব্য রওনা দিলাম লালাখালের প্রতি। যাওয়ার সময় আবার দেখতাম পেলাম শ্রীপুর চা বাগানের রাস্তা। আমি যতবারও এই রাস্তায় দিই ততবারও ভিডিও করতে আমার ভালো লাগে। আইলাম লালাখালের সারিঘাটের সামনে, নৌকার মাঝে উঠে গেলাম। নৌকার মাঝে উঠে এখন করে রওনা দিলাম লালাখালের সৌন্দর্য দেখবার লাগে। ওখান সময় লালাখাল গুড়িয়া যাওয়া। শীতের সিজন এলে লালাখালের পানি আরো বেশি নীল হয়ে যায়। যেটা আমার কাছে রাখে টুকরা আইল্যান্ডর লালাখাল অনেক একটা দ্বীপ আছে। ও দ্বীপ পর্যন্ত নৌকাগুলা যায়। তবে 0 পয়েন্ট পর্যন্ত অনেকগুলো নৌকা যায়। আর ও দ্বীপটার মাঝে অনেক মানুষের ফটো তুলেন। এই জায়গার মাঝে উবাইয়া লালাখালের সৌন্দর্য উপভোগ করা যায়, খুব খাস থাকি। তো আজকে আমরা গন্তব্য লালাখাল পর্যন্ত আসি। লালাখাল থেকে আমরা আবার বাসে রওনা দিলাম সিলেটের হতে। আর এই যাতায়াত খরচ সপ্তাহ আসিল আমরা 300 টাকার ভিতরেও। তো আজকে ভিডিওটা আমার তখন যেহেতু আছে, যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক এবং কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।